আমাদের এবারে ডেস্টিনেশন পুরীতে পৌঁছে গেছি। এই যে পুরীর সমুদ্র, প্রথম লুক পুরীতে এসে এটা। তারপর ধীরে ধীরে হচ্ছে সমুদ্র বা অন্য জায়গাগুলো আরও যাওয়া হবে। যে পুরীর সি বিচে বিশাল ঢেউ জলের, প্রচুর লোকজন স্নান করছে। ওয়াও, কি জোরে ঢেউটা আসছে। রাতের সমুদ্রের ভিউ। এখনো ঢেউগুলো এরকম প্রবল বেগে আসছে। হোটেলস এন্ড এখানে হচ্ছে বিভিন্ন দোকানগুলো রয়েছে, লোকজন ভর্তি সব। উঠ যাচ্ছে একটা। রাতের সমুদ্রকে অসাধারণ লাগছে। এত সকালবেলাতেও এত ভিড়, এত সকালবেলাতেও দেখুন এত ভিড়। এখনো 6টা বাজেনি, বোঝাই যাচ্ছে না। ওই সমুদ্রের ধারে লোকজন ভর্তি, সবাই সানরাইজ দেখতে চলে এসছে। সানরাইজের টাইম হয়েও গেছে। আর সমুদ্রের ঢেউ সেরকম। সূর্যোদয় বিচ থেকে। সবাই সূর্যোদয়ের ছবি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত এখন। এই যে নৌকাতে করে মাছ ধরে এনে এখানে বিক্রি হচ্ছে। অনেক রকম মাছ আছে, আবার মাছ কেটে টেটেও দিচ্ছে। অনেক নৌকা রয়েছে পরপর, এসব মাছ টাছ ধরে ফিরেছে সম্ভবত। সবার কাছেই জালে করে হচ্ছে বাঁধা রয়েছে বিভিন্ন জিনিস। প্রচুর নৌকা রয়েছে এখানে। তো ছোটখাটো মাছ বাজার বসে গেছে এখানে। এটা চন্দ্রভাগা বিচে এখন আমরা এসেছি। এখান থেকে সমুদ্রের ভিউটা। এখানে সম্ভবত কাজ কিছু হচ্ছে, বিচে বাঁধানোর কাজ মেবি। এখন আমরা কোনারকের সূর্য মন্দির পৌঁছে গেছি, যে দেখা যাচ্ছে মেন মন্দিরটা। এবার আস্তে আস্তে যাবো আমরা এখানে। কোনারকের সূর্য মন্দিরের ভিতরে এখানে নাট মন্দিরটা, নাট মন্দির। এর ভিতরের কারুকার্য খুবই সুন্দর।
আর লোকে তো ভর্তি, লোকে লোকারণ্য। আর এই হচ্ছে সূর্য মন্দিরটা, সূর্য মন্দির। আমরা এখন ধবলগিরিতে চলে এসেছি, যে উপরে উঠে গেছি, সেখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। ধবলগিরির মেন যে বৌদ্ধ মন্দিরটা, যেটা বা প্যাগোডা বলতে পারি আমরা, সেখানে চলে এসেছি। সুন্দর ভিউ এখান থেকে, আরো উঁচুতে উঠে এসেছি। এই যে আমরা এখন রসগোল্লার দোকানে চলে এসেছি, গরম রসগোল্লা। সেটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, যেটা থেকে, কিন্তু ধোঁয়াটা এতটা বোঝা যাচ্ছে না এখানে, কিন্তু আমরা সামনে থেকে বুঝতে পারছি যে ধোঁয়া বেরোচ্ছে। আমরা এখন গোল্ডেন বিচে চলে এসেছি, গোল্ডেন বিচ পুরী। এই যে এখানে পার্কিংটা, তো এখন আমরা যাচ্ছি ভিতরে। এখানে টিকিট কাটার জায়গাটা 20 টাকা করে পার পার্সন বাইরে থেকে এলে, আর এখানে থাকলে তাহলে তো এদের কোনো ফ্রি আলাদা করে লাগে না তাদের জন্য। বাইরে থেকে ঘুরতে এলে গোল্ডেন বিচে 20 টাকা করে পার পার্সন। আর এখানে স্নান করাও যায়, স্নান করে চেঞ্জিংয়েরও জায়গা রয়েছে, তো সেটার জন্য আলাদা করে টাকা লাগে এক্সট্রা। আর এমনিতে ঘোরার জন্য 20 টাকা পার পার্সন। তো এখান দিয়ে আমরা বিচে যাব আপাতত। আমরা গোল্ডেন বিচের যে বিচটা আর কি, গোল্ডেন বিচ রিসর্টের যে বিচটা, গোল্ডেন বিচই বলা হয়, সেখানে চলে এসেছি। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই হচ্ছে গোল্ডেন বিচের যে রিসর্টটা, সেইটা। এখানে বিচে বসার জন্য চেয়ারও ভাড়া পাওয়া যায়, ব্যবস্থা আছে। হচ্ছে সমুদ্র। ওয়াও ওয়াও, আরো ভিজিয়ে দে, আরো ভিজিয়ে।